আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। যাই হোক, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্টেই আমি একটা প্যানে দেখতে পাচ্ছেন চিড়া দিয়ে দিয়েছি, আর এই চিড়াটাকে খুব ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি আর একদম ফ্রেশভাবে নিয়েছি, কোনো রকম ধুয়ে নিইনি। চিড়াটাকে ভেজে নিতে হবে। এখন আমি চিড়াটাকে মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভেজে নিব। এটার ভিতরে কোনো রকম কালার আনার দরকার নেই, শুধুমাত্র আপনার ভাজা হলেই হবে। আপনারা বুঝতে পারবেন কিছুটা কালার চেঞ্জ হবে, একদম ব্রাউন কালার করা যাবে না। কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সেই সেম প্যানেই দিয়ে দিচ্ছি বাদাম। আমি এই বাদামটাকেও ভেজে নিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম নাও দিতে পারেন, বাট বাদামটা দিলে আপনার এই চিড়ার নাড়ুটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা এই জন্য বাদামটা দিয়েই এই নাড়ুটা বানাবেন, তাহলেই প্রপারলি যেই টেস্ট সেটা বুঝতে পারবেন। এখন এই যে দেখুন, হাতে নিলে মুচমুচাভাবে চিড়া কিন্তু ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আসলেই বুঝতে পারবেন যে চিড়াটা প্রপারলিভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু আপনাদেরকে হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম। এখন একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি সেই চিড়া আর ভেজে রাখা সেই বাদামগুলো কিন্তু অ্যাড করে দিব। আপনারা, আমি আগেও বলেছি, চাইলে বাদাম নাও দিতে পারেন। এখন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে এটা কীরকম মিহি হবে। একদম পাউডারের মতো হবে, দেখেই বুঝতে পারছেন। আর বাদামগুলো একটু আস্ত থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। অন্যদিকে আমি সেম প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি আর অল্প একটু পানি। আমি যেহেতু কোনো রকম ক্যারামেল তৈরি করব না, জাস্ট একটা শিরা তৈরি করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এর ভিতরে 1 টুকরা দারচিনি, এলাচ, 2 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। এটা জাস্ট ফর ফ্লেভার আর টেস্ট ব্যালেন্স রাখার জন্য আর কি, মিষ্টিটা যাতে ব্যালেন্সে থাকে তাই জন্য স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অ্যান্ড 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। আর এই নাড়ুটায় কিন্তু অবশ্যই নারকেল কোড়ানোটা দিতে হবে, তাহলে কিন্তু আপনারা খেতে অনেক মজা পাবেন। আর আমি একটু হাত দিয়ে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু কোনো রকম তার হবে না, এটা জাস্ট একটু আঠালো ভাব হবে। তখনই কিন্তু আমি সেই ব্লেন্ড করে রাখা চিড়া আর আপনার বাদামগুলো দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব, যাতে এটা প্রপারলিভাবে সব জায়গা সমানভাবে মিক্সড হয়। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করলেই কিন্তু এটা সুন্দরভাবে মিশে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি হাত দিয়ে একটু টেস্ট করিয়ে দেখছি যে এটা কিন্তু দলা হয় কিনা বা নাড়ু শেপ আসে কিনা। এই তো আমার কিন্তু আসছে, তার মানে আমার প্রপারলি এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে এটাকে একটু হালকা ঠান্ডা করে নিব। এই মিশ্রণটাকে কিন্তু আপনার প্রপারলি ঠান্ডা করা যাবে না, লাইক কুসুম গরম থাকতেই এই যে হাত দিয়ে চেপে আপনাদের নাড়ু শেপ দিয়ে নিতে হবে। কারণ আপনারা যদি এটা প্রপারলি ঠান্ডা করে ফেলেন তখন কিন্তু এই নাড়ু শেপ দেওয়া যাবে না, তখন কিন্তু এই ঝুরঝুরাই থেকে যাবে। এই জন্য একটু গরম থাকতে হাতে সহ্য হবে এরকম পর্যায়ে কিন্তু এই নাড়ুগুলো আমি তৈরি করে নিয়েছি। এই নাড়ুটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বা খুব বেশি উপকরণের দরকার হয় না, বাট এটা খেতে যে এত মজা। বাসাতে একবার হলেও কিন্তু এই নাড়ুটা ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এর টেস্টটা যে এত মজা। আর এটা কিন্তু নর্মালি আপনার 5-7 দিন এমনিই রাখতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। চলুন আপনাদেরকে একটা নাড়ু আমি ভেঙে দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন এটার ভিতরটা কতটা সুন্দর আর বাহিরটাও যেমন, খেতেও কিন্তু তেমন মজা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।